ভাতিজা হো দেখছো আমরা কে? এই কালাচান, এই ডালাচান, ও নাকি আমাকে চেনে না। কেমনে চিনবো? কি করছো তোমরা? বস ওরে আমগো পরিচয়টা দিয়া দেন। মন তুই দেখলি না রে, চিনলি না রে? ওই আমারে চিনস না? আমি এলাম দীপজল। কি জগতে আছো তোমরা? রই আমিন, বুঝছ না ব্যাপারটা? আমরা আজ পর্যন্ত 100 বাচ্চা কিডন্যাপ করছি, আর আজকে তোমার পালা। বুঝছো বুঝছো আমিন? তোমারে কিডন্যাপ কইরা তোমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা লমু। হোয়াট দা ফাও কথা আবার কি? বস ও কি কয়? রই বেটা, তোর তারা রিসেস কে করলে চল, সিল মারা দিমু, সিল মারা দিমু, সিল মারা দিমু, আমি সিল মারা দিমু। গুড আফটারনুন ইয়ামিন। ইয়ামিন ভাতিজা আমার, আনার সময় তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? তুই কি ব্যথা পাইছো? ব্যাপার না, বাসায় যাবো। আরে পোলা কয়টি? আরে ইয়ামিন তুমি এখন তো যাইবার পারবা না, আগে তোমার বাপ মা টাকা লই আহু। বস কুত্তাটারে কি বাইরে থেয়ামু? কুত্তা বলো কেন? ওর নাম টাইসন, বুঝছো? আমার সাথেই থাকবে, বুঝছো? পোলাপান কয়টি? ওই দেখ তো টাইসন টয়লেট করে জায়গাটা নষ্ট করে দিচ্ছে। ওরে হাগু করতেই দিব না, বাবার কষ্টে মাইরা দেব, বুঝছো? ইয়ামিন তোমার কি খুব ক্ষুধা লাগছে? ইয়েস। এই কালাচান যা জলদি যা, আমার বাতিজার খিদা লাগছে। ওর লাইগা একটা বিড়ালি লই আইগা। বাকিটা করে টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই ওর? হ্যাঁ, আজকে বিরিয়ানিটা খুব ইয়ামি হইছে। আজকে সারা দিন আর ক্ষুধাই লাগবে না। বস ওর গানগুলা ইউটিউবে খুব ভাইরাল হইছে, আমি ওর অনেক বড় ফ্যান। আমগো একটা গান শোনাইতে কোন তোরে? ও ইয়ামিন আমগো একখান গান শোনা তো বাতিজা। বাকি গান গাবো? আরে কয় কি পোলা বোঝে না দেখি কিচ্ছু। আরে যে কোনো একখান গান গাইলি হইব। কি গান কি গান কি গান? লাদি লাদি না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই লাদি লাদি না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। আমার যেতে দি পাটা ইয়ামিন আও 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 আও। তোর কিছু দিগালে আউ আউ করে। বস ও কিন্তু অনেক বেশি চিল্লাইতেছে, ওর পাছায় কি দুটা বাড়ি মারবো? এই পাশা কি? হ্যাঁ বাম বলাস? বস দেখেন ও কিন্তু আমগো একদমই ভয় পাইতেছে না। এই চকলেট কালার এত কথা বলতেছো কেন? আরে ইয়ামিন আমি কালাসান। উফ দূর, একটা বললেই তো হয়। বস দেখছেন আমার বউ আমারে পছন্দ করে কালাচান ডাকে, আর ও আমারে কি কইতাছে? যেই না চেহারা নাম রাখছো পেয়ারা। ওই না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। ওই বাতিজা ইয়ামিন বাতিজা বেশি উড়ো না, তোমার ছেলে কিন্তু আমি মাইরা বলাবার পারি। এমনি বললো না, আমার হাত বুট বাইরে যাইতেছে। ওই ইয়ামিন আমি কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিমু, ওয়ানটাতে খালাস করে দিমু কিন্তু। তোর কি বারবার করতে হয় এক কথা? ওই কালাচান বয়া বয়া কি আমাকে রঙ্গলীলা দেখো। আমরা যে ইয়ামিনে কিডন্যাপ করছি এটা তোর ফ্যামিলিরে জানাইতে হইব। ওকে বস আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই জানিয়ে দিচ্ছি। এই ইয়ামিনের বাবা মারে কবি যে আমরা ইয়ামিনে কিডন্যাপ করছি। ওরা যদি ওকে আদরের দুলারে ফিরে পেবার চায় তাহলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হইব, নাইলে ওরে আমরা সানডে মানডে ক্লোজ করে দিমু। ঠিক আছে বস। আর যদি ওরা বেশি মাথা খাটাইয়া পুলিশে খবর দেয় তাহলে কিন্তু আমি যেটা কইছি ওটা করে নামো, কিন্তু পরে কিন্তু আমারে সাবধান করতে পারবো না। ওকে বস। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি কালাচান বলতাছি। আমি কোনো কালু হারামজাদারে চিনি না। আগে যে কথাটা কই এটা আগে শুনে লন, তারপর কথা কইয়েন। শোনেন আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। কি বললি? তোর এত বড় সাহস কালু হারামজাদা? তোর কলিজা কত বড়, তুই আমার পোলারে কিডন্যাপ করছস? আরে কি কয় আপা? আপা আপনার মাথা ঠিক আছে? কি কইতাছি শুনেন না, আমরা ওরে কিডন্যাপ করব না, কইরা ফেলাইছি। এখন যদি আমাকে কচকচা 10 লাখ টাকার নোট না পাঠান
আমরা কিন্তু আপনার আদরের দুলাল রে উপরে পাঠাইয়া দিব, বুঝছেন? আরে কালু হারামজাদা, তুই আমার ছেলের কিচ্ছু করতে পারবি না। আমি ওর বাবারে এখনই পাঠাইতাছি তোর খবর করতে, আর সাথে টাকাও নিয়ে যাইবো। এই তো আপা, আসলে মাইয়া গো ঘিলু পরে কাম করে, এখন বুঝবার পারছি। আর আমারে কালাইয়া কইবেন না, আমার বাপ পায়ে আমার নাম রাখছে কালাচান, ওই কালাচান কইবেন, যদি আমি দেখতে ফর্সা, বুঝবার পারছেন? আচ্ছা কালু ভাই, আমার ছেলেটারে কিছু কইরেন না, আর আমি খুব দ্রুত ওর বাবারে টাকা নিয়ে যাইতে বলতেছি আপনার কাছে। কালাচান বস, ওর আম্মা কইলো ওর আব্বা মাগরিবের আগেই নাকি টাকা লই আইবো। ইয়ামিন, বুঝবার পারছো ভাতিজা, তোমার আব্বা নাকি আজানের আগে চিলাইবো তোমারে নিয়ে যাওয়ার লেগা। আজান দিবে কখন? আরে একটু পরে দিব ইয়ামিন। একটু পর কি হয় না? আরে এই পোলা তো মাথা মুতা নষ্ট করে লাগতেছে, তোমার দলে তখন থাকবার পারবো না। এই কালাচান, এই দলাচান, চল, মাগরিবের তো সময় হয়ে গেছে, আমরা টাকা নিয়ে আসার লেগে আবির হই। না, এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে। আচ্ছা ঠিক আছে ভাতিজা, দলাচান তুমি এখানেই থাকো। What the fuck কথা? এখনো মাগরিবের আজান দেয় না কেন? Good idea. টাইসন একটু খুঁজস তাড়াতাড়ি। Yes. বাপরে বাপ। আম্মু, আরে ইয়ামিন, তুমি কোথায়? তোমার কি অবস্থা? তোমার চিন্তায় তো আমি শেষ। বাবা, ওই কালু হারামজাদা তোরে কিছু করে নাই তো? তুই ওই কিডন্যাপারের হাত থেকে কিভাবে পালায় এলি? এই আম্মু চুপ থাকো। ইয়ামিন, আমাকে সবকিছু খুলে বল। আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ইয়ামিন, আমি তোমায় নিয়ে আসবো। বলো, সব কাম শেষ, এখন আসতে। কি বললি? কিছু না আম্মু, তোমার আসা লাগবে না। আরে ইয়ামিন, আমি তো আসতেই চাইছিলাম। আগেই জানতাম কিছুই করতে পারবা না। আরে ওই ব্যাপার না, তোর নানু একটু অসুস্থ তো, তাই তোর আব্বুরে আমি পাঠাইছি। তাহলে এটা বলতে পারো না ওই কালু হারামজাদা কি তোরে কিছু খাইতে দিছিল? বিরিয়ানি? কি তুই বিরিয়ানি খাইছো? আমি খাই নাই আম্মু। ইয়ামিনের বাচ্চা, তুই আবারও মিথ্যা কথা বলতেছস। আমি খাই নাই আম্মু, একটু লবণ দিয়েছিল। ইয়ামিন, আমি তোমারে কি বলছি? হ্যাঁ, অপরিচিত কোনো লোকজন তোমারে কিছু খাইতে দিলে সেই খাবার খাইতে না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনস না। তুই একটা সোসা, খাবার দেখলে তো জিহ্বা দিয়ে লাল করে। বিরিয়ানিতে যদি ইঁদুর মারার বিষ দিত, তাইলে কি হইতো বল? আম্মা এত কথা বলতেছো কেন? বলমু না তাহলে কি করমু? তখন তো লাফাই খাতি, দাপাই মরতি। তুই এখনি তাড়াতাড়ি বাসায় চলে আয়, আর ওই টাইসনের বাচ্চাটারে ওর মার কাছে রেখে আসবি। ইয়ামিনের বাচ্চা, টাইসন যদি আমার বাসায় আসে, তাইলে কিন্তু তোরে আমার ঘরে ঢুকতে দেব না। এখন বলো, টাইসনকে কি ওর মার কাছে রেখে আসবা নাকি? আচ্ছা ঠিক আছে। শোনো, একবার আমার এক মামার ছেলে রাতে ঘুমাচ্ছিল না। এই মামি ঘুম বানানোর জন্য ওরে নিশিভূত আসবে বলে ভয় দেখাচ্ছিল। তারপর ভূত টুত নাই, আমি তো এটা জানি। এই মানে অ্যাকশন লাগাচ্ছে। তুমি দেখছো কখনো? দেখছি, আমি ছোট থাকতে একবার একটা ভূত দেখছিলাম। ধন্যবাদ দাও। আমি সত্যি ঘোড়ার ডিম, আমি কি করতে বাবু নাকি? হ্যাঁ, আরে ধুর, চুপ থাকো তো, ঘুমাইতে যাও তো এখন। ওরে বাবা, কি আসলো? আরে ইন্সপেক্টর সাহেব, আপনি তো পেয়েছেন কিডন্যাপারদের? ম্যাডাম, আইনের হাত অনেক লম্বা, এই দুজনকে সন্দেহজনক ভাবে আমরা ধরে নিয়ে এসেছি। সিসিটিভিতে ওদের অ্যাক্টিভিটিস দেখে আমাদের সন্দেহ হয়েছিল। দেখেন তো, এরা নাকি। আমি তো দেখি না, শুধু ফোনে কথা হইছে আমার সাথে। ইয়ামিনও ওদের চিনবে। আচ্ছা, বাবুটাকে নিয়ে আসেন তো তাহলে। আচ্ছা, আমি ইয়ামিনকে ডাকছি। কোথায় গেল? ইয়ামিন, কোথায় তুই? পুলিশ আসছে, তোর সাথে কথা বলবে। দূর কোথায় বল? আরে তুই কেবিনের নিচে কি করিস? পুলিশ তোকে খুঁজছে। আমি বললাম না, আমার হাত ভূত বাইরে যাইতেছে। আরে তোরে কিছু করবে না তো। পুলিশ দুইজন লোককে নিয়ে আসছে, কিডন্যাপার সন্দেহ করে, তুই চিনতে পারিস কিনা তাই ডাকতেছে। তাহলে এটা বলতে পারো না? কোথায় বল? ইয়ামিন, অনেকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, আমরা অনেক দুঃখিত তোমাকে এত রাত্রে ডিস্টার্ব করার জন্য। ইয়ামিন, সরি ইয়ামিন। ব্যাপার না। ইয়ামিন, ভালো করে দেখো তো এই দুজনকে চেনো কিনা। ওরে আল্লাহ ভাতিজা,
যেন চিনতে না পারে। কি ঠিক আছে? ঠিক আছে। আমি না তো ভাতিজা, ভালো মতো খেয়াল করে দেখো অন্য কেউ। আমরা তো মাছ কিনবার বেড়েছিলাম। আমাকে বলছে যে ওরা নাকি মাছ কিনতে বের হয়েছিল, ঘটনা কি সত্য? বাট কাহিনী যা ভুয়া। কোনো মাছের দোকান খোলা থাকে। আর এত রাতে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা। বাবু তোমার বুদ্ধি আছে, তুমি ঠিকই তো বলেছো। আরে ওই ইন্সপেক্টর, আমি তোরে চিনিও না, কি আন্দাজি কইতেছ? আরে ওই ইন্সপেক্টর, তুই কি বুঝছস না? ওটা তো বাচ্চা পোলা, ওর তো চিন্তা ভুল হইবার পারে। আমি কি করতে বাবু নাকি, হ্যাঁ? ওই ইন্সপেক্টর, আমি একজন শিল্পী, আমার ছেড়ে দে। এই আমিন ভাতিজা, কাকারে মাফ করে দাও যায় না? আর কিডন্যাপ করবো না আমিন। আমি এখন দেখ সঙ্গীত প্র্যাকটিস করবো, গান শোনাবো সুরে। এই চকলেট কালার, চুপ থাকো। আগে চল হাজতে, তারপর তোর গান শুনছি। কিডন্যাপ করবি আবার মাপও করে দিব। ইন্সপেক্টর সাহেব, ইয়ামিন তো ওদের খাবার খেয়েছিল। জিজ্ঞেস করে দেখুন তো খাবারে কিছু মিশানো ছিল কিনা। এই ডিপজল, খাবারে কি কিছু মিশাইছিলি? আরে ইন্সপেক্টর কয় কি, আমি খাবার কিছু মিশামু কে? আমার কি কুরকুরি উঠছিল? হ্যাঁ ইয়ামিন, শোনো, অপরিচিত কেউ যদি তোমাকে কিছু দেয় তাহলে খাবা না, বাসায় নিয়ে গিয়ে খাবা, ভালো ঘুম হবে। আচ্ছা ম্যাডাম, আমরা এখন যাচ্ছি। আর ইয়ামিনকে একটু দেখে শুনে রাখবেন, এখন দিনকাল ভালো না। হাসিনা পালানোর পর কিডন্যাপারদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি।